হ্যালো ভিউয়ার্স, বং টিউব কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আমি আপনাদের সয়াবিনের একটি অন্য রকমের রেসিপি রান্না করে দেখাবো। এখানে উপকরণগুলো লাগছে সয়াবিন, আলু, নারিকেল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, হলুদ গুঁড়ো, লবণ, সরিষার তেল, আমি উপকরণগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি, নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে আলু আর সয়াবিনকে হালকা করে আমি ভেজে নেব। সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, জল থেকে ভালো করে চেপে চেপে তুলে নিয়েছি। সয়াবিন আর আলু ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিচ্ছি। বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা কেটে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দেব, ওগুলোকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পুরো রান্নাটার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সামান্য একটু নেড়ে আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা, পেঁয়াজ, রসুন সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিতে হচ্ছে। টমেটো কুচি দিয়ে দিচ্ছি,
দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলা কষা হয়ে গেছে, সামান্য চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দেখুন মশলাটা ভালো করেই কষা হয়ে গেছে। এখন অল্প নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, আমি পুরো রান্নাটাই নারকেলের দুধ দিয়েই করব। এখন ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, বেশি করেই দুধটা দিচ্ছি। আলু সেদ্ধ হবে সেই রকম ভাবে দিতে হবে। আর কি সয়াবিনের তরকারি বাদ আর কি। আলু সেদ্ধ হয়ে গেলে ঝোল ঝোল থাকবে সেই রকম ভাবেই নামাতে হবে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন কীরকম হয়েছে। দেখুন নারিকেল দিয়ে সয়াবিনের ঝোল পরিবেশনের জন্য এটা একেবারেই প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব।